নমস্কার বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপিটি শুরু করছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গাছ পাঠা মানে কচি ইঁচড় চিংড়ি। আপনারা সকলেই জানেন ইঁচড়কে নর্মালি গাছ পাঠাই বলা হয়। আসলে ইঁচড় রান্না একদম পাঠার মাংসের মতোই করে করতে হয়। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইঁচড় চিংড়ি। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ইঁচড়গুলোকে আমি সেদ্ধ করে নেবো। দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে ইঁচড়। ছোট ছোট টুকরো টুকরো করে ইঁচড়গুলোকে আমি কেটে নিয়েছি। এই ইঁচড়গুলো আমি দিয়ে দিলাম। এখন আমি এই ইঁচড়টাকে 10 থেকে 12 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করে নিতে পারেন, কিন্তু প্রেসার কুকারে এটা করলে ভীষণ নরম হয়ে যাবে, কারণ ইঁচড়টা ভীষণই নরম। তাই আমি 10 মিনিটের জন্য একটুখানি কড়াইয়েই সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ইঁচড়টা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণে লবণ দরকার আমি ততটুকু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ। একটু লবণ আর হলুদটা জলের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। আমি যেহেতু ইঁচড় চিংড়ি করছি তাই চিংড়ি তো মাস্ট। আমি এখানে 250 গ্রাম মতো চিংড়ি নিয়ে নিয়েছি। ইঁচড় নিয়েছি 1 কেজি, চিংড়ি নিয়েছি 250 গ্রাম। আপনাদের পছন্দ মতো আপনারা পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখন এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখন এই চিংড়ি মাছগুলোকে তেলে একটু ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নেবো। চিংড়ি মাছ বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চলুন চলে যাওয়া যাক নেক্সট পর্বে। 10 মিনিটের জন্য ইঁচড়টাকে আমার সেদ্ধ করা হয়ে গেছে, স্ট্রেন আউট করাও হয়ে গেছে। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, রোজকার মতো আমি এই রান্নাটাও সর্ষের তেলে করব, তাহলে টেস্ট দারুণ আসবে। আপনারা চাইলে ভেজিটেবল অয়েল বা সানফ্লাওয়ার অয়েলেও বানাতে পারেন। আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি। আমি জাস্ট 30 থেকে 35 সেকেন্ডের জন্য চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে নেবো, বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রাখছি চিংড়ি মাছগুলোকে। আপনারা চাইলে এই তেলটা চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি তেলেই রান্না করব, কারণ চিংড়ি মাছের একটা সুগন্ধ এই তেলের সাথে মিশে গেছে। আমি এই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, 3-4টে এলাচ, লবঙ্গ আর একটা কালো এলাচ। ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি 30 সেকেন্ডের জন্য। আমি এখন দিয়ে দিচ্ছি কটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। ঠিক ইঁচড়গুলোকে যেভাবে আমি কেটেছি সেভাবেই 8টা গোটা আলুকে কেটে নিয়েছি। আলুটা আমি হালকা ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে সেদ্ধও করে নিতে পারেন, আমি আর সেদ্ধ করছি না। আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। এই রান্নায় অবশ্যই পেঁয়াজ ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো। টমেটোটা যাতে একটু গলে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। পেঁয়াজ টমেটো আলুর সাথে আমি কষিয়ে নিয়েছি। চলুন চলে যাওয়া যাক নেক্সট পর্বে। আমি এখন একটা মশলা তৈরি করে নেবো। সেই মশলাটা কি আপনাদেরকে দেখিয়ে নিই। তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে একটা মশলা। দিয়ে দিচ্ছি একটা 1 ইঞ্চির আদা টুকরো, দিয়ে দিচ্ছি 5-6 টুকরো রসুন কোয়া, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। আমি এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তৈরি হয়ে গেছে এই মশলাটি। আমি এখন এটা রান্নায় ব্যবহার করব। তৈরি করা মশলাটা আমি এখন রান্নায় দিয়ে দিচ্ছি। আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো 50% হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা মাস্ট, এটা দিতেই হবে, নাহলে রান্নায় রং আসবে না। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ইঁচড়টা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ইঁচড়। ভালো করে এখন ইঁচড়টাকে কষিয়ে নেব আমি সমস্ত মশলাগুলির সাথে। যত ভালো করে এই ইঁচড়টা কষানো হবে তত ভালো রান্নার টেস্ট আসবে। ধৈর্য ধরে একদম মাংস কষানোর মতো করে ইঁচড়টাকে আমি কষিয়ে নেব। ইঁচড়টা কষাতে কষাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি।
চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি সেই জন্য আমি চিনিটা দিলাম। টমেটো ব্যবহার না করলেও আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন। চিনিটা দিলে বেশি তো টেস্টটা ভালো হয়। আমি আবারও চিনিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার আজকের এই ইঁচড় চিংড়ি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেওয়ার জন্য এবং আপনজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমি ইঁচড় সিদ্ধ করে রাখার জলটি ফেলিনি, সেই জলটা অল্প অল্প করে দেব আর কষিয়ে নেব। যতটা পরিমাণে জল প্রয়োজন হবে আমি ততটা জলই ইঁচড় রান্নায় ব্যবহার করব। একবারে সব জলটা দিয়ে দেবো না, মাঝে মাঝে জল দেবো আর কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে ইঁচড়টা এখন কষিয়ে নেওয়ার পালা। ইঁচড়টা অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। আমি এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চায়ের লিকার। এতে খুব সুন্দর একটা কালার আসবে, কিন্তু কোনো তেতো ভাব বা চায়ের গন্ধ কিছুই আসবে না, তাই ভয় পাবেন না বন্ধুরা। জাস্ট একটা কালার আসবে, ডার্ক কালার। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ইঁচড় প্রায় 90% ডান, আর কিছুক্ষণ রান্না করলেই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পর ফিরে আসলাম, লিডটা ওপেন করলাম। দেখুন বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে আজকের ইঁচড় চিংড়ি। অনুষ্ঠান বাড়ির মতো আপনারাও এমন ইঁচড় চিংড়ি বানিয়ে ফেলুন এবং বাড়িতে বসেই উপভোগ করুন। আমি সব শেষে দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা গরম মশলা, ঘি এটা ব্যবহার করতেই পারেন। আমি আর ঘি ব্যবহার করছি না। তৈরি হয়ে গেছে আমাদের ইঁচড় চিংড়ি। আমি এখন জাস্ট এটা ঢাকা দিয়ে দেব, যাতে গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে পুরো রান্নায় ছড়িয়ে যায়। দেখুন কত সুন্দর কালার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা।